নমস্কার, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। এটা এমন একটা জায়গা যেখান থেকে হচ্ছে যে পুরো নিউ টাউনটা দেখা যায়। না, না, এটা কোনো হোটেল নয়। এটা হচ্ছে নিউ টাউনে একটা হসপিটাল, যেখানে উপর থেকে পুরো নিউ টাউনটা দেখা যায়। আজকে ছিল শেষ দিন। তো যাই হোক, না, না, আমার কিছু হয়নি। আমি সুস্থই আছি। তো কার কি হয়েছে, কি সমস্যা হয়েছে, কেন হসপিটালের ওপর থেকে আমি ভিডিও করলাম, ইভেন এখনও হসপিটালেই আছি, খুব খিদে পেয়েছিল বলে বেশ সুস্থ অবস্থাতে মোমো খাচ্ছি আর নিয়েছিলাম কফি, আর ছিল সাথে ফ্রুট কেক। তো এগুলো খেতে খেতে ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি গল্প করি। হসপিটালে তো মানুষ এমনি এমনি আসে না, নিশ্চয়ই কোনো রিজন ছিল। তো রিজনটা শোনার জন্য বা দেখার জন্য আপনাদেরকে নেক্সট ব্লগটা দেখতেই হবে কিন্তু। তো এখন ভাবলাম যে মোমোটা খেয়ে আর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, কারণ কি আজকেই ছিল শেষ দিন হসপিটালে। খেতে খেতে এটাই ভাবছিলাম যে এতদিন তো বাড়ির খাবার খাইনি, হসপিটালে এতদিন ছিলাম, তো বাড়িতে গিয়ে কি খাবো। ও বাবা, এই করতে করতে বাপিদাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, পেলাম বাপিদাকে খুঁজে। তো বাপিদা জিনিসগুলো তুলছিল গাড়িতে, তো আমি বসে পড়লাম। আর বাপিদা গাড়ি চালালে আমার একটু রিলিফও হয়। তো মানে সব সময় ভালো লাগে না, যদি টায়ার্ড থাকি গাড়ি চালাতে ভালো লাগে না। তো বাপিদা অনেক হেল্প করে সব সময়। আমি যেখানে যাই করি না কেন, গাড়ি নিয়ে যায়, সব সময় সঙ্গে থাকে। আর এখান থেকে আমার বাড়িটা ঠিক যেতে যেতে এই বিশ্ব বাংলা গেটটা পড়ে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতাতে হচ্ছে যে এই বিশ্ব বাংলা গেটটা কিন্তু মানে অতুলনীয় সুন্দর, এত সুন্দর। একদিন আমি দাঁড়ান আপনাদের সাথে ফটো ভিডিও এটা শেয়ার করব। এটা নিউ টাউনে বিশ্ব বাংলা গেটটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা বাইরে থেকে দেখছেন তারা আমাদের কলকাতাতে কখনো ঘুরতে এলে দেখবেন এই বিশ্ব বাংলা গেটটা। এই ওপরে কিন্তু রেস্টুরেন্টও করা আছে। আমি এখনও কোনো যাইনি ওপরে, একদিন আমি ভাবছি যে যাব আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব, আপনারাও এসে দেখবেন। রাস্তা দিয়ে যেতে যেতে এই বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাওয়া যায়। আর আকাশটা না কদিন বৃষ্টির পরে একদম পরিষ্কার স্বচ্ছ ছিল, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। আর বাঁদিকে আমাদের এই রামকৃষ্ণ মিশনের কিছু একটা হচ্ছে। তো এটা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে একটা অর্ডার করে দিলাম মিক্স ভেজ। তো তারপরে আর দুপুরবেলা মা রান্না করে রেখেছিল মাংস, সেটা ঝুলছিল, সেটা দিয়ে আরামসে খেয়ে নিলাম। দিয়ে একটা টানা ঘুম দেবো কি ভাবলাম একটু হেঁটে আসি ছাদ থেকে। ছাদের ভিউটা দেখুন, অসাধারণ লাগে। আর এই ছাদের ভিউটা থেকে না একটা মন্দিরও দেখা যায়। যাই হোক, এটা সব করতে করতে এবার চলুন যাই ঘুমোতে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর পছন্দ যদি হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন।